এই জন্য তামাম দুনিয়ার নারীদের সরদারিনী জান্নাত সাইয়্যিদাতুন নিসা উম্মুল খায়ের ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহর সঙ্গে যখন তার বিয়ে হলো, আমি আগের ঘটনার কথা বলছি না, ছোট্ট একটা তথ্য দিতে চাইছি। মসজিদে নববীর ভিতরে আসর বাদ পাকাপাকি হয়ে গেল, আলীর সঙ্গে ফাতেমার বিয়ে কখন হলো? আসরের নামাজ বাদ মসজিদে নববীর ভিতরে নবী মেম্বারে বসা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক দুইজন আলীরে নিয়ে পয়গম্বরের কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই পয়গম দিলাম আপনার কন্যা ফাতেমার বিয়ের জন্য, আপনি হ্যাঁ না কিছু বললেন না। একটা লোক বাকি ছিল, খুঁজে খুঁজে দেখলাম সেই লোকটি হলো আবু তালেবের বেটা আলী। এই জন্য আলী আপনার কাছে পয়গম দেয়নি, এই জন্য ফাতেমার বিয়ের এখনো সিদ্ধান্ত আপনি নেননি বলে মনে হয়। তাই আলীরে আমরা জোর করে ধরে এনেছি, ও তো আসতে চাইছিল না। ও বলল তোমরা প্রস্তাব দিতে পারো, তোমাদের ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, ব্যবসা বাণিজ্য আছে, ক্ষেত মজুর আছে, গাছপালা আছে, খেজুর বাগান আছে, কিন্তু আমি আলী আমার বলতে কিছু নাই। নবীর উনানে যেদিন হাঁড়ি ওঠে আমার নসিবে কিছু জোটে, নবীর বিবি আয়েশার উনানে যেদিন হাঁড়ি ওঠে না আমি সেদিন অনাহারা হয়ে পানি পান করে নফল রোজা রাখি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও ভাই আবু বকর, ও ভাই ওমর, আমারে নিয়ে নবীর কাছে যেও না, কারণ ফাতেমার বিয়ের প্রস্তাব আমি দিতে পারবো না। আমার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, ব্যবসা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আমি নবীর একান্নভুক্ত মানুষ। আয়েশার উনানে যেদিন হাঁড়ি ওঠে আমার সেদিন পেটে কিছু জোটে, যেদিন আয়েশার উনানে হাঁড়ি ওঠে না নবীও অনাহারা থাকে, আমিও অনাহারা থাকি। ফাতেমারে বিয়ে করে কোথায় রাখবো, শাড়ি কাপড় কোথা থেকে দেব, পয়সা করি নাই, কিচ্ছু নাই। আমি নবীর বাড়ির একান্নভুক্ত মানুষ, আমাকে নিয়ে যেয়ে তোমরা লজ্জা দিও না। তাই সবাই গেছে ফাতেমার বিয়ের জন্য নবীজির কাছে প্রস্তাব দিতে। তামাম দুনিয়ার নারীদের সরদারিনী হযরত ফাতেমা, কে না চায় ফাতেমারে বিয়ে করতে? ফাতেমা যার স্ত্রী হবে তার ঘরটা আল্লাহর জান্নাতি সুখ নেমে আসবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সঙ্গে বলি, ঘর ছেড়েছি, বাপ ছেড়েছি, মা ছেড়েছি, তারা মুশরিক কাফের ছিল বলে মক্কা নগরীতে সব ফেলে রেখে 8 বছর বয়সে কলেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে আমি মক্কা নগরী ত্যাগ করে মদিনায় খালি হাতে ভিক্ষুক চলে এসেছি। আমার কিচ্ছু নাই, এই জন্য আমি ফাতেমার বিয়ে করে ঝামেলায় পড়তে চাই না। আর ফাতেমার বিয়ে করলে আল্লাহর ইবাদত বন্দেগী কম হয়ে যাবে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। এই ভয়ে বিয়ের প্রস্তাব দিতে যায় না। জোর করে আবু বকর ওমর ধরে নিয়ে এসেছে, বলে যেতেই হবে তোর, নবী কন্যা দায়ে থাকবে, রাতের ঘুম কামাই করে দুশ্চিন্তা করবে। কারণ যাদের মেয়ে বড় হয়ে গেছে, 18-20 বছর বয়স হয়ে গেছে, এরা ঠিক মতো ঘুমাতে পারে, পিতা মা দুশ্চিন্তায় থাকে। পুরুষের থেকে নারীরা বেশি দুশ্চিন্তায় থাকে। কন্যা যখন বয়স্কা যুবতী হয়ে যায়, 18-20 বছর বয়স হয়ে যায়, আল্লাহর নবীকে সাবির ইয়া রাসূলুল্লাহ ফাতেমার বিবাহের যজ্ঞ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নিশ্চয় আপনি দুশ্চিন্তায় আছেন, আর আমরা বেঁচে থাকলে আপনি দুশ্চিন্তায় থাকবেন, এটা আমরা পছন্দ করি না। আপনার কন্যাকে পাত্রস্থ করার চেষ্টা করব। এই জন্য আলীরে ধরে নিয়ে এসেছে 2 জন, এনে বলছে আলী নবীর কাছে তোমার বিয়ের প্রস্তাব দাও। আলী বলছেন আমি তো আসার সময় বলেছি নবীর কাছে যদি যেতে হয় যাব, তোমাদের 2 জনের মর্যাদা রক্ষার্থে। তবে আমি কিছু বলতে পারবো, আমি কিছু বলতে পারবো না, যা কিছু বলার তোমাদের বলতে হবে। কারণ আমি নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়ে লজ্জায় মাথা নত হতে চাই না। আল্লাহ নবী বলছেন মাহালুকে মাকবারুকে ইয়া আলী ইবনে আবি তালিব, ও মক্কার অধিবাসী আবু তালেবের বেটা আলী রে, আমার আপন চাচাতো ভাই গো, কি খবর? 2 জন বন্ধুকে সাথে করে নিয়ে, 2 জন মুমিন মুসলমান ভাইকে সাথে করে নিয়ে আমার কাছে কি জন্য এসেছো? আলী বলেন না কিছু না ইয়া রাসূলুল্লাহ, এমনি এমনি এসেছি। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ কিছু না, এমনি এমনি এসেছি। নবী বলছেন আলী
দুইজন বন্ধুকে সঙ্গে করে এনেছো, এমনি এমনি এসেছো, আমার বিশ্বাস হয় না। তোমার চোখে মুখে যেন কোন একটা ভাব পরিলক্ষিত হচ্ছে, তুমি যেন কিছু একটা বলার জন্য এসেছো, তো লজ্জায় তুমি বলতে পারছো না, এটা ঠিক কিনা বলো? আলী বলছেন আল্লাহি লা শাক্কা ফিহি, মানুষ যেটা জানে না সেটা জানে আল্লাহ। ঠিক না ভুল? আমরা যেটা চোখে দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কাজটা করতে পারি না সে কাজটা তাড়াতাড়ি করতে পারে কে? আমরা যে খবর জানতে পারি না সবার আগে খবরটা জানতে পারে কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহকে আলিমুল গায়েব বলা হয়। গায়েবের খবর, আভ্যন্তরীণ খবর দুনিয়ার কেউ জানে না, এই খবরটা জানে আমার আল্লাহ। আবার এই গায়েবের খবর আল্লাহ যারে জানায় তারা জানে না। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদার মত হলো আল্লাহ যারে যেটা জানায় সে সেটা জানে, তবে সব খবরের মালিক হলো আল্লাহ। জোরে বলুন আমিন। আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে ওই মসজিদে নববীতে আবু বকর ওমর যখন আলীরে নিয়ে বুঝাচ্ছেন নবীর কাছে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য, জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ইজহাবিয়া জিবরিল এলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি আমার পয়গম্বরের কাছে যা, আমার পয়গম্বরের কাছে চলে যা, খবরটা পৌঁছে দিয়ে দে। আবু বকর আর ওমর দুইজনে মিলে আলীকে সঙ্গে করে নিয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব দিতে নিয়ে আসে। আমি আল্লাহ পাক ফাতেমার স্বামী হিসাবে আলীকে পছন্দ করে নিয়েছি। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। তাহলে আবু বকর জানে না, ওমর জানে না, আলী জানে না, আল্লাহ পছন্দ করেছে। আর আলী প্রস্তাব নিয়ে আসে, নবীর কাছে খবর আগাম এসে গেছে। জলে বলুন সুবহানাল্লাহ। আলীকে বলছেন আলী কি খবর, কি জন্য এসেছো? দুইজন বন্ধুকে নিয়ে। আলী বলছেন না ইয়া রাসূলুল্লাহ, কিছু না। আল্লাহ নবী বলছে তোমার চোখে মুখে যেন কোনো একটা ভাব পরিলক্ষিত হচ্ছে, তুমি কিছু একটা বলার জন্য এসেছো। আলী বলছে না ইয়া রাসূলুল্লাহ কিছু না, মানে বলতে পারছে না, লজ্জায় যে আপনার কন্যা ফাতেমার বিয়ের প্রস্তাব এনেছি, যদি মতামত হয় আমার সঙ্গে বিয়ে দিতে পারেন, এ কথাটা বলতে পারছেন না লজ্জায়। আল্লাহ নবী বলছেন আলী তুমি যে মনোবাঞ্ছা মনোআশা আকাঙ্ক্ষা নিয়ে যে কথা বলার জন্য দুইজন বন্ধু নিয়ে এসেছো, তোমার লজ্জা লাগছে বলতে, আমি কি তোমার মনের কথাটা বলে দিতে পারি? আলী যে উদ্দেশ্য নিয়ে এসেছো বলতে লজ্জা পাচ্ছ, আমি তোমার মনের কথাটা কি বলে দিতে পারি? আলী বলেন আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম আপনি তো গোপন খবর আল্লাহর তরফ থেকে অ্যাডভান্স জানেন, অবশ্য আপনি যদি আমার মনের খবর বলে দেন আমি শুনে বড় তৃপ্তি পেতে পারি। রাসূল বলেন আলী রে, আবু বকর ওমর তোমারে বুঝিয়ে নিয়ে এসেছে আমার কাছে, আমার একটি কন্যা অবিবাহিত আছে, তিনি হলেন সাইয়্যিদাতুন নিসা, আমল কালাম থেকে রাজগার তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী এত বেশি বেশি পৃথিবীতে করেছে, পর্দা পুশিদার ভিতরে এমনভাবে থেকেছে আল্লাহ পাক দুনিয়ায় বেঁচে থাকতেই তামাম দুনিয়ার সমস্ত মেয়েদের জান্নাতে যাওয়ার সর্দারিনী তারে বানিয়ে দিয়েছে। ও আলী আমার সেই মেয়েটার বিয়ের প্রস্তাব এনেছেন কিনা? আলী বলছেন না আমি ইয়া রাসূলুল্লাহ বলতে লজ্জা পাচ্ছিলাম, তাই আমি একটু অ্যাভয়েড করে যেতে চাইছিলাম। তো আপনি যখন আমার মনের গোপন খবর বললেন আমি মিথ্যা কথা বলবো না, ওই উদ্দেশ্য নিয়েই এসেছি। নবী বলেন আসরবাদ প্রস্তাব আমি রাসূলও মেনে নিলাম, কারণ আল্লাহ পছন্দ করেছে তোমাদের এই দুইজনের বিয়ে। আসরবাদ কথা এশার নামাজ বাদ দিয়ে। কখন? আসরবাদ কথাবার্তা পাকা, আর এশার নামাজ পরে মাঝখানে মগরিব হয়ে যাবে, এশার নামাজ শেষ হয়ে যাবে, তোমার আর ফাতেমার বিয়ে হবে। তাহলে শুভ কাজ শীঘ্র গতি, আসে না এরকম একটা প্রবাদ? শুভ কাজ তাড়াতাড়ি করো, কারণ শুভ কাজ করতে দেরি হলে ব্যাঘাত ঘটে কিনা, অশান্তি দেখা দেয় কিনা। আমাদের দেশের ছেলে মেয়ে দেখাশোনা হলো, বিয়ের দিনখান হলো, পাকা দেখাতে কি আমাদের দেশে বলে, হাওড়া হুগলি জেলায় বলে পাঞ্চনি। কি বলে? পাকা দেখাতে কি হাওড়া হুগলি জেলায় বলে পাঞ্চনি করতে যাচ্ছি, মানে পাকাপাকি দিনখান হবে। তো এই পাঞ্চনি হয় 1.5 মাস পর, 2 মাস পর। অনেকে আবার বিদেশে কাজকর্ম করে, সোনার কাজ,
হাওড়া হুগলি জেলার লোক বেশি বেশি বাইরে থাকে, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু, পাঞ্জাব থেকে শুরু করে বিভিন্ন ভারতের অঙ্গরাজ্যে তারা সোনার কারবার করে। বলে ছেলের বাড়ি আসতে এখনো 6 মাস বাকি, বিয়ের দিনটা 6 মাস পরে করো। মানে ঘন ঘন আসলে অনেক পয়সা খরচ, প্লেনে উঠলে তো বেশি খরচ, এবং দ্রুতগামী ট্রেনে আসলেও অনেক খরচ, কাজকর্ম বন্ধ হয়ে যাবে, 6 মাস পরে বিয়ের ডেট। আচ্ছা, এই লম্বা ডেট করাটা ভালো না খারাপ? সবাই একমত? লম্বা ডেট করাটা খারাপ, সবাই একমত? এইটাই কিন্তু বাস্তব কথা। লম্বা ডেট করলে দেখবেন 1.5 মাস পরে মোমেনার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? মোমেনার বাড়ি নেই, এই পাড়ায় খোঁজতো, বলে আব্দুর রহিমও বাড়ি নেই। আব্দুর রহিমের সঙ্গে ফোনে ফোনে কানেকশন, এ হয় না, হয় না। বৃদ্ধা মানুষ রাতের বেলা ফসফস করে ঘুমিয়ে দেহের ক্লান্তি দূর করে, আর 16-18 বছরের যুবক যুবতী সারা রাত ওদের চোখে ঘুম নাই, এই বড় বড় মোবাইল মেশিন নিয়ে কানের পাশে বালিশের ধারে রেখে সারা রাত অ্যাকশন চালাচ্ছে। সকালবেলা ঘুম থেকে যখন উঠলো, দেখা গেল কুকুর চোখ আর ওদের দুজনের চোখ সমান। কুকুর চোখ কালো না সাদা? কুকুর চোখ, আলহামদুলিল্লাহ, কুকুর চোখ হলো লাল, কাকের চোখ কালো, ঠিক কিনা? কাক কুকুর দেখতে, কোকিল, কাক কোকিল দেখতে একই রকম, কিন্তু এদের চোখ একটু ডিভাইডেড আছে। তো কুকুর চোখ যেমন লাল, কোকিলের চোখ যেমন লাল, এর দুটোর চোখ ওই রকম লাল, মানে সারা রাত ঘুমায়নি। আর মোবাইল কোম্পানিও সুযোগ করে দিয়েছে, রাত 12টার পরে কোনো পয়সা কাটা হবে না, ফ্রি, যত পারিস অ্যাকশন চালা, অ্যাকশন চালিয়ে চালিয়ে ডেট কর, কবে দীঘায় যাবি, হাইজ্যাক হয়ে উড়িয়ে যাবি, কবে যাবি, দিল্লি যাবি, বোম্বাই যাবি, তোর খালাতো ভাই ওখানে আছে, ওইখানে যেয়ে থাকবি, আর তোর সঙ্গে বিয়ে দেবে না, পাকাপাকি হয়ে গেছে, নিয়ে আউট হয়ে চলে যা। ছেলেও নাই, মেয়েও নাই, শুভ কাজ শীঘ্র গতি, উভয় পক্ষের দেখাশুনো যখন হয়ে যাবে, তাড়াতাড়ি কাজটা করে নাও, তাহলে আর অশান্তি বাঁধবে না। আল্লাহ নবী বললেন, পাকাপাকি যখন হয়ে গেল, তুমি প্রস্তাবে না, আমিও রাজি হয়ে গেলাম, আসর বাদ প্রস্তাব দিলে এশা বাদ বিয়ে হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আলী রে, বিয়ে শাবাদ হবে। আমি রসুল সিদ্ধান্ত নিলাম, সাহাবীদের সব আমন্ত্রিত, তারাও বিয়ের মজলিসে থাকবে, সবাই থাকবে, দোয়া কামনা করবে তোমাদের উভয় সংসার জীবনটা যাতে সুখের হয়। ও আলী, তবে বিয়ে করতে গেলে পাত্রীর জন্য বিশেষ করে কিছু যৌতুকাদি গহনা ছেলের পক্ষের দিতে হয় না, হয় না? অতীতকাল থেকে নিয়ম চলে আসছে, শাড়ি দিতে হয়, চুড়ি দিতে হয়, আলতা দিতে হয়, হিমানি দিতে হয়, পাউডার দিতে হয়, কপালের টিপ দিতে হয়, ঠোঁট পালিশ, নখ পালিশ, নাক পালিশ, বিভিন্ন জিনিস দিয়ে দিয়ে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে হয়। ও আলী, বিয়ে করতে তুমি প্রস্তাব নিয়ে এসেছো, তো ফাতেমারে বিয়ে করতে গেলে শাড়ি চুড়ি লাগবে, হিমানি পাউডার, আলতা লাগবে, আয়না দিতে হবে, মাথার চুলগুলো চিরুনি দিয়ে পরিপাট করবে, পয়সা কড়ি কত আছে বলো? আলী বলছে, ওমরের দিকে একবার তাকায়, আবু বকরের দিকে একবার তাকায়, বলছে, বললো আমি যাব না বললাম, আর তোমার একটু জোর করে আমার আনলে না, এবার থাকাও। আমার চাল নাই, চুলো নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, পয়সা নাই, কড়ি নাই, কিচ্ছু নাই। এখন পয়গম্বর বলছে, বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেছি, একটা মেয়েকে বিয়ে করে বিবি হিসাবে ঘরে আনতে গেলে তারে সাজিয়ে গুজিয়ে আনতে হয়, সাজা গোজার জন্য পয়সা করি কি জোগাড় করেছে বলো? হযরতে আলী আবু বকরের দিকে তাকায়, বলে, বলো কি বলবো? ওমরের দিকে তাকায়, বলে, বলো কি বলবো? আবু বকর ওমর বলছে, সংসার জীবনে সুখ ভোগ করবে তুমি, আর আমরা কি এখন কোনো কথা বলবো? যা বলার তুমি বলো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম, আমার বলতে পৃথিবীতে কিছু নাই। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এক কথাই বলে দিলেন, আমার বলতে পৃথিবীতে কিছু নাই। নবী বলছেন, আলী, তোমার আর ফাতেমার বিয়ে আল্লাহ পছন্দ করেছে। কে পছন্দ করেছে? আল্লাহ পছন্দ করেছে। অতএব তোমার যৌতুকাদি কেনার পয়সা নাই, আল্লাহ কি জানে না?
আল্লাহু আলামু বিমুরাদিহি, যে আমরা জানি না সে জানে কে? আল্লাহ জানে। তো তোমার বিয়ের পয়সা নাই, তুমি বলছো কিচ্ছু নাই, তো কিচ্ছু না থাকলে তোমার বিয়ে আল্লাহ কি করে পছন্দ করলো? একটু ভালো করে চিন্তা ভাবনা করো। নিশ্চয়ই তোমার বলতে কিছু আছে, না থাকলে আল্লাহ পছন্দ করতেন না। একটু চিন্তা করো, ফিকির করো, অবশ্যই দেখবে কিছু বেরিয়ে যাবে। আচ্ছা, নবী এই কথাটা বলেছে, ঠিক বলেছে না ভুল বলেছে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন একটু চিন্তা ভাবনা করো, দেখবে তোমার বলতে কিছু বেরিয়ে যাবে। রাসূল বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম জ্ঞানের ঘর, আর ওই ঘরের দরজা হলো হযরতে আলী। আমার পরে আমার সাহাবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে জন্ম নেবে, সমস্ত উম্মতের কাছে আলীর জ্ঞানটা আল্লাহ সব থেকে বেশি করে দিয়েছে। আমি হলাম জ্ঞানের শহর, আমার মতো জ্ঞান আর আল্লাহ পৃথিবীতে কাউরে দেয় নাই। আর ওই জ্ঞানের ঘরের দরজা হল হযরতে আলী। নবী যেই তথ্য সাহাবীদের কাছে দিয়ে বললেন, আলীরে তোমরা যা তাই মনে করিও না, শিক্ষার জন্য, জ্ঞানের জন্য, উত্তম নিদর্শনের জন্য, উত্তম যুক্তি বুদ্ধির জন্য আলীর কাছে তোমরা তথ্য জানতে চাইবে, যে তথ্য তোমাদের মগজে আসবে না, ইনশাল্লাহ আলী সেই তথ্যটা দিয়ে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেবে। এই জন্য পয়গম্বর আলী, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় জামাই আলী রাদিয়াল্লাহু মসজিদে নববীতে একদিন সাহাবীদের সামনে বলছেন, শোনো, আল্লাহ নবীর থেকে এক জায়গায় আমার দাম বেশি। ক জায়গায়? আল্লাহর নবীর থেকে আমার একটা জায়গায় মর্যাদা বেশি, দাম বেশি। সাহাবীরা হে আলী, খবরদার, যে কথা বলেছো ও কথা যেন আর মুখে উচ্চারণ করিও না। ওমরের মতো শুনলে কিন্তু তোমার ধর থেকে শির আলাদা করে দিয়ে দেবে। পয়গম্বর মুহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, পয়গম্বরকে ইসলাম শরীয়তের আইন কানুন শিখেছো, আর পয়গম্বরের থেকে তোমার দাম এক জায়গায় বেশি, এ কথা ওমর শুনলে তোমারে কিন্তু ছাড়বে না, ধর থেকে শির আলাদা করে দেবে। যা বলেছো আর বলিও না। আলী বলে আল্লাহু লা শাক্কা ফিহি, আমি যা বলি জোর গলায় বলি, সত্য কথা একবার না আমি 10 বার বলি জনগণকে জানানোর জন্য। যত সময় হায়াতে বেশি আছি সত্য কথা বলি যাব, কে মানলো আর মানলো না আমার দেখার দরকার করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমত অবস্থাতে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আসরের নামাজের ইমামতি করতে মসজিদে নববীতে ঢুকেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার জামাই আলী এমন একটা মন্তব্য করেছে যেটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভবপর হচ্ছে না। আমরা বললাম তুমি ওই কথা দ্বিতীয় বলো না, নবীর শান কম হয়ে যাবে, নবীর মর্যাদা কম হয়ে যাবে। আমরা বেঁচে থাকতে মেনে নিতে পারি না, নবীর উপরে কেউ যেতে পারে না। আলী বলছেন, তোমাদের ধারণা আমার ধারণা এক না, তোমাদের জ্ঞান আমার জ্ঞান এক না, আমি যেটা বলেছি সত্য বলেছি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী কিছুতে আমাদের কথায় কর্ণপাত করে না, আমাদের কথার দাম দেয় না। এখন আপনি এসেছেন মসজিদে নববীতে, আলী এইরকম একটা তথ্য দিয়েছে, আলীকে জিজ্ঞাসা করুন কোন জ্ঞানের বলে, কোন মর্যাদার বলে, কোন সম্মানের বলে আপনার উপরে আলী উঠে গেছে, এটা একটু আলীকে জিজ্ঞাসা করেন। পয়গম্বর ডেকে বলে, ইয়া আলী ইবনে আবি তালিব, ও আবু তালেবের বেটা আলী গো, তুমি কি এমন মন্তব্য মসজিদে নববীতে করেছো? আলী বলেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি করেছি। নবী বলেন, আমার থেকে তোমার মর্যাদা বেশি, সম্মান বেশি, আমার থেকে তোমার দাম বেশি। সাহাবীদের কাছে তুমি এ কথা বলে তো নিষ্কৃতি পাবে না, রেহাই পাবে না। তাদের ব্রেনে আল্লাহ যথেষ্ট জ্ঞান দিয়েছে, কোরআনের জ্ঞান যেমন দিয়েছে, আমার জবানে হাদিসের জ্ঞানও দিয়েছে, দিন শরিয়াতের জ্ঞান দিয়েছে। অতএব তারা দিন শরিয়াতের জ্ঞানের মাধ্যম দিয়ে মাপকাঠিতে যাচাই করে তোমার তথ্যটা ওরা মিলাতে পারছে না। এই জন্য তুমি কোন উপলক্ষ করে বলেছো, কোন কারণে বলেছো, তথ্যটা একটু সাহাবীদের কাছে বুঝিয়ে দিয়ে ওদের সমালোচনা করা মুখটা বন্ধ করে দাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীর সাহাবীরা, তোমরা কি এই মসজিদে নববীর মেম্বারে বসা পয়গম্বরের মুখে
এই হাদিসটা কোনোদিন কি শোনোনি? সাহাবীরা বলে মা হিয়া ইয়া আলী ইবনে আবি তালেব, কোন হাদিসের কথা তুমি বলছো বলো। আলী বলছেন আল্লাহর পয়গম্বর কি বলেনি আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি হলাম মদিনার শহর আর এই শহরের দরজা হলো হযরতে আলী, আমি হলাম জ্ঞানের ঘর, ওই ঘরের দরজা হলো হযরতে আলী। নবীর মুখে এই কথাটা, এই হাদিসটা তোমরা কি কোনোদিন শোনোনি? সবাই বলছে নাম নাম ইয়া আলী ইবনে আবি তালেব, ও মক্কার অধিবাসী আবু তালেবের বেটা আলী গো, পয়গম্বরের মুখে আমরা যেমন শুনেছি তুমিও তেমন শুনেছো, এ কথায় কোনো সন্দেহ নাই। আলী বলে যদি শুনে থাকো তাহলে সেই কথাটার মর্যাদা রক্ষার্থে, সেই কথাটার দাম দিতে, নবীর হাদিসটার প্রমাণ দিতে আমি এই তথ্যটা প্রকাশ করেছি। বলে তাই বলে তোমার মর্যাদা, তোমার দাম নবীর উপরে বেশি, এটা কি করে হয়? বলে আলী বলছেন তাহলে শোনো, হাদিসটার একটু ব্যাখ্যা করো। নবী যে হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটার একটু ব্যাখ্যা করো। বলে তুমি কি ব্যাখ্যা দিয়ে আমাদের বুঝাবে, বুঝাও। আলী বলছেন আল্লাহ নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে, আমি হলাম জ্ঞানের শহর, আমি হলাম জ্ঞানের ঘর, ও আলিউন বাবুহা, ওই ঘরের দরজা হযরতে আলী। এটা তোমরা বুঝেছো কিনা? সবাই বলছেন নাম হা, কথাটার উত্তর তো এটাই হয়। আলী বলছেন তাহলে নবী যদি মদিনার শহর হয়, নবী যদি জ্ঞানের ঘর হয়, আর ওই ঘরের দরজা যদি আমি হই, আল্লাহ নবী যদি জ্ঞানের ঘরে থাকে, কোনো ব্যক্তি যদি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে, নবীর কাছ থেকে কোনো তথ্য জানতে আসে, তাহলে কোন জায়গা দিয়ে নবীর কাছে ঘরে যেতে হবে বলো? আলী বলছেন নবী যদি জ্ঞানের ঘরে থাকে, তিনি তো বলছেন আমি জ্ঞানের ঘর, জ্ঞানের ঘরে যদি নবী থাকে আর নবীর সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করতে আসে, দেখা করতে আসে, কোনো তথ্য জানতে আসে, কোনো বিষয় অবগত হতে আসে, তাহলে কিভাবে কোথার থেকে নবীর কাছে আসবে? বলে দরজা দিয়ে তো ঘরে ঢুকতে হবে, ঠিক না বল? ঘরে ঢুকতে গেলে কোন দিকে যেতে হয়? দরজা দিয়ে। বলছে আল্লাহ নবী বলেছেন আমি হলাম সেই ঘরের দরজা, নবীর থেকে এক জায়গায় আমার দাম বেশি, এই জন্য আমি এটা বলেছি। নবীর সঙ্গে যদি কেউ একবার দেখতে আসে, দেখা করতে আসে, একবার নবীর সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করতে আসে, আমার সঙ্গে তার দেখা করতে হবে দুবার। কবার? একবার আসবে, ঢুকে আসবে, নবীর সঙ্গে দেখা করবে, আবার দেখা করি কাজ মিটে আমার দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। নবীর সঙ্গে দেখা হবে একবার, আমার সঙ্গে তার দেখা করতে হবে দুবার। তাহলে এখানে নবীর থেকে আমার মর্যাদা বেশি হলো না কম হলো? রাসূল বলছে সাদ্দাক্তা ইয়া আলী ইবনে আবি তালেব, তোমার কথাটা হলো চির সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ আমার সঙ্গে দেখা করবে মানুষ একবার, কিন্তু তোমার সঙ্গে দেখা করতে হবে তার দুবার। এই আলী চিন্তা করছেন একটু, নবী বললেন আমার বলতে কিছু আছে নাকি? অন্যথা আল্লাহ পছন্দ করতেন না ফাতেমার সঙ্গে আমার বিয়ে। এখন আমি তো বুঝি আমার কিছু নাই। এখন নবী বললেন চিন্তা করো, তথ্য পেয়ে যাবে। আলী একটু মাথা ঘামিয়ে চিন্তা শুরু করলেন, করিয়ে বলছেন না আমি ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য তথ্য দিয়েছেন। আমি চিন্তা ভাবনা করে আমার বলতে দুটি জিনিস পেয়েছি। কটি? আমার বলতে দুটি জিনিস আমি পেয়েছি। একটি হলো যুদ্ধের মাঠে আল্লাহ পাক 17 মতান্তরে 23টি যুদ্ধ মুসলমানদের সঙ্গে বেঈমান কাফেরদের নবীর আমলে হয়েছে। 21 থেকে 23টি যুদ্ধ বিশ্ব নবীর হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় 23টার মতো যুদ্ধ হয়েছে। প্রতিটি যুদ্ধে আল্লাহ মুসলমানদের জয়লাভ করিয়ে দিয়েছে। আর শত্রুরা এখন যুদ্ধের ময়দানে আসে, মালমাত্তা, খাবার দাবার, এমনকি জিনিসপত্র সব যুদ্ধের মাঠে নিয়ে আসে প্রয়োজনের তাগিদে ব্যবহারের জন্য। যুদ্ধে যখন শত্রুরা হেরে যায়, জীবন রক্ষার তাগিদে মালমাত্তা ফেলিয়ে সব চলে যায়। আর শত্রুরা যখন জীবন রক্ষার তাগিদে মালমাত্তা ফেলে চলে যায়, জয়ী হয় যারা, মালগুলো কুড়িয়ে নেয় তারা। ইসলাম শরীয়তে এই মালগুলোকে বলা হয় গনিমতের মাল। কিসের মাল? গনিমতের মাল।
শত্রুদের ফেলে রেখে যাওয়া মাল, এই মালগুলো যুদ্ধের মাঠ থেকে কুড়িয়ে এনে আল্লাহ নবী মদিনায় নিয়ে এসে সাহাবীদের কাছে সব বন্টন করে দিতেন। তোমার কি আছে কি নাই বলো, এই মালের ভিতরে যদি সেটা থাকে সেটা তোমারে দিয়ে খুশি করব। আল্লাহ নবী মালগুলো সব সাহাবীদের বন্টন করে দিতেন। আলী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দুটি যুদ্ধে আমি দুটি মাল গনিমতের মাল যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার কারণে পেয়েছি। একটির নাম হলো ঢাল, গায়ের জেরা জামা, লোহার হালকা পাতামের জামা। ইয়া রাসূলুল্লাহ, আমি একবার পেয়েছি যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে যাই, হালকা লোহার পাতামের জামা গায়ে দিয়ে যাই যুদ্ধ করতে। শত্রুরা তরবারি মারলে দেহে যেন কোনো ক্ষতিকাজ না হয়। লোহার পাতামের উপর তরবারি লাগবে, তরবারি ভেঙে চলে যাবে, দেহে কোনো ক্ষতি হবে না। এরে বলা হয় আরবিতে জেরা। কি বলা হয়? জেরা, হালকা পাতামের জামা। আর একটা যুদ্ধে আমি পেয়েছি একটা লম্বা তরবারি, গনিমতের মাল শত্রুরা ফেলে রেখে গিয়েছিল, আর আমি যুদ্ধের মাঠে শত্রুদের সঙ্গে মোকাবেলার জন্য একটা তরবারি পেয়েছিলাম। এ রাসূলুল্লাহ, আমার এই দুটি মাল আমার মাল, গনিমতের মাল, আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন। ওই মাল দুটো মা আয়েশাতুল হুমায়রার ঘরের খেজুরের পাতার ডাটার বেড়ায় ঝুলানো রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনার বিবি উম্মুল মুমিনিন হযরতে আয়েশাতুল হুমায়রার ঘরের ওই খেজুরের পাতার ডাটা দিয়ে বেড়া দেয়া ঘর আমাদের দেশে এখন নাই। সরকারি তরফ থেকে সুযোগ সুবিধা হচ্ছে, প্রতি গ্রামে গ্রামে সরকারি বাড়ি এখন দিচ্ছে না, দিচ্ছে না। এখন আগামীতে 20-30 বছরের ভিতরে মাটির বাড়ি আর চোখে দেখতে পাওয়া যাবে না, মানে যার নাই তারা পেয়ে যাচ্ছে। আমাদের পৌরসভায় তো এখন ঘর নেওয়ার লোক নাই, মানে অধিকাংশ মানুষের ঘর সব পাকা হয়ে গেছে। আমি বাস্তব বলছি, আমাদের বসিরহাট পৌরসভায় সরকারি ঘর নেওয়ার আর লোক নাই। যাদের ঘর ছিল না প্রত্যেকের হয়ে গেছে। এখন আগামীতে নেবে কেনা ঘর, ঘর নেওয়ার লোক নাই। আগামীতে মাটির বাড়ি দেখতে পাওয়া যাবে না। আর পয়গম্বর হাদিস শরীফে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে জানিয়েছেন, পৃথিবী যখন লাল রং হয়ে যাবে, হাল্লা বেহাল বালা, আল্লাহর আসমানি গজব, কিয়ামতের শুভ লক্ষণ তোমরা দেখতে পাবে। কিয়ামত সংঘটিত হওয়ার শুভ লক্ষণ দেখতে পাবে, দুনিয়া ধ্বংস হওয়ার শুভ লক্ষণ দেখতে পাবে। পৃথিবী আর থাকবে না, আল্লাহ দুনিয়া ধ্বংস করবে। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, লাল রংটা বলতে কি বোঝায়? নবী বললেন, পাকা বাড়ি, মাটি পড়িয়ে ইট বানিয়ে ওই লাল রঙের ইট দিয়ে পাকা বাড়ি তৈরি হবে। মাটির বাড়ি আর নজরে দেখা যাবে না। পাটকাঠির বেড়ার বাড়ি আগে দেখতে পাওয়া যেত না, যেত। আল্লাহ কম বেশি আমি অধম, আমার বয়স এখন বর্তমান 64-র উপরে। কত বললাম? আমার বয়স এখন 64-র উপরে। ছোটোবেলায় দেখেছি আমাদের পাড়া প্রতিবেশী অনেকের পাটকাঠির বেড়া দিয়ে ঘর, অনেকের কুঞ্চির বেড়া দিয়ে ঘর, দরবার বেড়া দিয়ে ঘর। এখন আর আছে পাটকাঠির বেড়ার ঘর? এখন আর নজরে খুঁজলেও সারাদিন ঘুরলেও দেখতে পাবেন না। তো এই লাল রং পাকা বাড়ি যখন তামাম পৃথিবীতে হয়ে যাবে, মাটির বাড়ি আর থাকবে না। নবী বললেন, কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত হবে। এজা তুলিয়ে শামসে মাগরিবে হা, পশ্চিম দিকে আল্লাহ তখন সূর্যোদয় করে দেবে। দুনিয়ায় মানুষের যখন অভাব অনটনা থাকবে না, ঘর বাড়ি বাসস্থানের আর অভাব থাকবে না, মানুষ তখন আল্লাহ ভোলা হয়ে যাবে। মানুষ যখন আল্লাহরা নেবে না, মর্জিনের আজানে কান দেবে না, মসজিদ মুখ হবে না, আল্লাহ বললেন, আমার দুনিয়া আমি আর রাখবো না। আমি সাত করে দুনিয়া বানিয়েছিলাম, আর সাত করে সৃষ্টি শ্রেষ্ঠ করে মানুষ তোদের পাঠিয়েছিলাম। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ তোদের দুনিয়ায় পাঠিয়েছিলাম দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, আমার ইবাদতের উপলক্ষ করে। তো মর্জিনের আজানে যখন কান্দিস না, মসজিদে জামাতে যখন শরীক হইস না, রমজান মাসে রোজা রাখিস না, সন্ধ্যার প্রাককালে ইফতারের সময় প্লেট নিয়ে আর বসিস না, চার দোকানে ইফতার করিস, সকালে দুপুরে বিকালে সন্ধ্যায়। তোরা রমজান মাসের মর্যাদা দিস না। আমার কোরআন 24 ঘন্টা একবার নজরেও দেখিস না। তেলাওয়াত করা তো দূরে থাক, কোরআনে হাত দেওয়া তো দূরে থাক, তেলাওয়াত করা দূরে থাক, একটু নজরও পর্যন্ত দেখিস না। আমার দুনিয়া আমি আর রাখবো না। আল্লাহ তখন বলে, সূর্য আজ আর পূর্ব দিক থেকে উঠো না, এজা তুলিয়ে শামসে মাগরিবে হা, সূর্য গতিপথ পরিবর্তন করো, পশ্চিম দিক থেকে গাছের মাথা দিয়ে ডগমগ করে ঠেলে ওঠো। সেদিন 9টা ধানের চাল কটা গুনে নিতে কোনো অসুবিধা হবে না। একটা দিন লম্বা করা হবে, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে,
পূর্ব দিকে অস্তমিত হতে যাবে। সেদিন 24 ঘন্টার দিন হবে না, 12 ঘন্টার দিন, 12 ঘন্টার রাত, এইভাবে 24 ঘন্টা মিলে একটা দিন হয়। সেদিন এই দিন আর হবে না, একটানা সূর্যের আলো মানুষ দেখতে পারবে। খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর গণনা করলে যত ঘন্টা হয় একটা দিন হবে তত ঘন্টা। 50,000 বছর দিন গণনা করলে যত ঘন্টা হয় একটা দিন হবে তত ঘন্টা। আর একদিনে তাম পৃথিবীর অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালের সব মানুষের জীবনের হিসাব নিকাশ একটা দিনে আমি আল্লাহ কমপ্লিট করে ফেলবো। সূর্য উঠবে তার ডুববে না, গতিপথ পরিবর্তন করবে না, পিপিলিকার মতো সার্পকার মতো পিট 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 করে চলবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর সূর্য বর্তমান 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। বিজ্ঞানীদের মতামত, আল্লাহর কোরআনে তেমন মতামত দেওয়া নাই। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বললাম? এক একটা আসমানের মাঝখানের ফাঁকা জায়গা হলো 500 বছরের রাস্তা। এই যে নীল আকাশ দেখতে পাই, এই নীল আকাশ থেকে পৃথিবীর জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ 500 বছর কি জানের সম্পর্কে আপনি তত্ত্ব দিলেন? নবী বলে একটা দ্রুতগামী ঘোড়া লেজ তুলে যদি ছোটে, খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না, রেস্ট নেয় না, হাফ টাইম করে না, একটানা যদি 500 বছর দ্রুতগামী ঘোড়া যদি ছোটে, যত পথ অতিক্রম করবে এক একটা আসমানের মাঝখানের ফাঁকা হলো ততটা। ও পৃথিবীর মানুষ, আমার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিন গত রাত মক্কার কাবার চাতল থেকে আল্লাহর আরশ কুরসি আমি দেখতে গিয়েছিলাম। প্রথম আসমানে যখন গেলাম 500 বছরের দূরত্বপথ অতিক্রম করে প্রথম আসমান পাড়ি দিলাম। দ্বিতীয় আসমানে যেয়ে দেখলাম এই 500 বছরের রাস্তা নীল আকাশ থেকে যতটা, দ্বিতীয় আসমানে যেতে আবার ততটা ফাঁকা, আবার এক একটা আকাশ ততটা পুরু। তাফসীরে খাজিন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বিজালালুল কোরআন, মুফাসসিরগণ তাফসীরের কাদাই তথ্য লিপিবদ্ধ করেছেন। এক একটা আকাশের থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। পয়গম্বর বলছেন আমি এইভাবে 500 বছরের রাস্তা অতিক্রম করলাম। এক একটা আকাশ আবার 500 বছরের রাস্তার মতো পুরু। ওই যে আকাশ দেখি, এক একটা আকাশ 500 বছরের রাস্তার মতো পুরু। বিজ্ঞানীরা আকাশ সম্পর্কে কোনো তথ্য দিয়েছে? কথা বলতে হবে। আকাশ সম্পর্কে তথ্য দেয়নি। সূর্য কোথায় আছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা তথ্য দিয়েছে? শুধু দূরত্ব বলেছে। পৃথিবীর জমিন থেকে চাঁদের দূরত্ব 2,32,000 মাইল দূর বলেছে না? বিজ্ঞানীরা বলেছে, কিন্তু কোথায় কোন জায়গায় আছে তথ্য দেয়নি। পয়গম্বর বলছেন আমি বাস্তব চোখে দেখলাম। আমার জীবনের 53 বছর বয়সে জান্নাতি রকেট বোরাক চেপে আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসিতে যেদিন গিয়েছিলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান এইভাবে পাড়ি দিয়ে দিয়ে চতুর্থ আসমানে যখন গেলাম, যে দেখি সূর্য আল্লাহ চতুর্থ আসমানে সেট করে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আকাশ কটা? কথা বলে। আরে ভুল হলো বলেন, আমি তো আছি। আর আমার ভুল হলে আপনারা ধরে দেবেন, তাহলে তো তত্ত্ব শুনে মজা লাগবে নাকি? আকাশ কটা? 7টা। পেলাম কোথায়? তাম পৃথিবীর বিজ্ঞানীরা বলছে আকাশ বলতে কিছু নাই, বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। দুনিয়ার বিজ্ঞানীদের তত্ত্ব এটা, বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়। আসলে আকাশ বলতে কিছু নাই। আল্লাহ বলছেন আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। সূরা বাকারা আল্লাহ বলছেন বিশ্ববাসী, যে খবর তোমরা রাখো না সে খবর আমি রাখি, যে খবর তোমরা জানো না সে খবর আমি জানি, যেটা তোমরা দেখতে পাও না সেটা আমি আল্লাহ দেখি, যেটা তোমরা শুনতে পাও না সেটা আমি আল্লাহ শুনি। কথাটা সত্য না মিথ্যা?
আকাশ বলতে কিছুই তোমরা দেখার সুযোগ পাওনি, তাই বলছো বহুদূর ফাঁকা নীল মতন দেখায়। আসলে আমি বানিয়েছি খলাকাস সামাতাল আরদ, আকাশ বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি, তোমাদের কোনো ঠাকুর দাদার বাপ বানাইনি। এই জন্য আমার তত্ত্বটা শোনো, লা রাইবা ফি, কোরআনের একটা কথায় কোনো মিথ্যা ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সাবওয়া সামাওয়াতিন তিবাকান, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আমি আল্লাহ আকাশ বানিয়েছি 7টি। কটি? কোনো আকাশ নীল, কোনো আকাশ লাল, কোনো আকাশ ব্লু, কোনো আকাশ সোনার রং, কোনো আকাশ সাদা, আমার বারে কোনো আকাশ এমন করে সবুজ। আল্লাহ পাক 7 আকাশে 7 রকম রং বানিয়েছেন। তফসিরে মওজিহুল কোরআনের ভিতরে লেখা আছে, তফসিরে জালালুল কোরআন আলগা করে দেখবেন, এ তথ্য পরিষ্কার লেখা আছে। কোনোটা নীল, কোনোটা সবুজ, কোনোটা ব্লু, কোনোটা হলুদ, কোনোটা লাল, কোনোটা সাদা, এইভাবে 7 আকাশ 7 রকম রং করে আল্লাহ বানিয়েছেন। পয়গম্বর বলছেন 4র্থ আকাশে যখন আমি পাড়ি দিয়ে বোরাকের পিঠে চেপে গেলাম, যে দেখি ওখানে সূর্য সেট করা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উপরে 3টে আকাশ, নিচে 3টে আকাশ, মাঝখানে 4 নম্বরের আকাশে সূর্য সেট করা। আর সমস্ত আকাশগুলো স্বচ্ছ কাঁচ বানিয়ে রেখেছে আল্লাহ। কি বানিয়ে? কাঁচের ধার থেকে দেখলে যেমন ওধারে দেখা যায়, দেখবেন 4 চাকা গাড়ির কাঁচ সামনে যেটা থাকে, বাইরে দেখা যায় না। আর বাইরের থেকে লোক ড্রাইভার কে বসে আছে দেখতে পায় না। কাঁচের স্বচ্ছ কাঁচ সামনে ধরলে যেমন বাইরে দেখা যায়, বাইরের থেকে ভিতরে দেখা যায়। সমস্ত আকাশগুলো আল্লাহ এরকম স্বচ্ছ কাঁচের মতো বানিয়ে রেখেছেন। 4র্থ আসমানে আল্লাহ সূর্য সেট করে রেখেছেন। আর ওই সূর্যের কিরণ আলো 3টে আকাশ ভেদ করে পৃথিবীর জমিনে আসছে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। যদি কেউ কোরআনের একটা কথা বিশ্বাস করতে অস্বীকার করে, সন্দেহ পোষণ করে, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার হেদায়া, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়ায়ে মুহিত, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়ায়ে দুররে মুহতার, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়ায়ে কাজী খান, এভাবে যতগুলো দামি দামি কিতাব আছে, ফতোয়ায়ে আলমগীর থেকে শুরু করে সমস্ত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছে, কোরআনের একটা কথা মানতে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, মানতে যদি অনীহা প্রকাশ করে, লোকটার মুসলমান থাকবে না, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কোরআন অবিশ্বাসকারী কোনোদিন মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এই জন্য মুসলমানদের কাজ হলো কোরআনের সব কথা বুঝতে পারি না পারি, সব কথা জানতে পারি আর না পারি, আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর কথা সত্য। জোরে বলুন একটু আমিন। মানা যাবে, বিশ্বাস করা যাবে। সব তথ্য বুঝতে যদি না পারি, মগজের সঙ্গে যদি মিলাতে না পারি, অ্যাডজাস্ট যদি না হয়, তবু বিশ্বাস করতে হবে আল্লাহর জ্ঞান অসীম। অসীম জ্ঞানের সঙ্গে আমার ক্ষুদ্র জ্ঞানের সামঞ্জস্য হতেও না পারে। এই জন্য আল্লাহর জ্ঞানের কথা সব আমি না জানতে পারলো, না বুঝতে পারলো, আমানতু বিল্লাহ, আল্লাহর কথাকে আমি বিশ্বাস করলাম, লোকটা হবে মোমেন, তার ঠিকানা হবে জান্নাত। আর কেউ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যাবে। এর ঈমানদার আবার হতে গেলে জনগণের সামনে তওবায়ে ইস্তিগফার পাঠ করে দিতে হবে এবং ভবিষ্যতে কোনো দিন আর যেন অস্বীকার না করে, অঙ্গীকার করতে হবে, তাহলে আবার মোমেন হবে। আর ওই অবস্থায় মারা গেলে তার ঠিকানা কোথায় হবে? কথা বলে, তার ঠিকানা হবে জাহান্নাম। কোথায় পেলাম? আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদের অবগত করার জন্য জানিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যাহারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, আমি আল্লাহ আমাকে পূর্ব বলে স্বীকারোক্তি দিল না, পূর্ব বলে মানল না, বিশ্বাস করলো না, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা সত্য বলে বিশ্বাস করলো না, মিথ্যা বলে সবসময় সন্দেহ করলো, মিথ্যা ধারণা করলো, উলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী, ওহুম ফিহা খালিদুন,
আর যুগ যুগ ধরে কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে তারা জ্বলবে আমার অস্বীকার করার জন্য। লা ইয়ামুতু ওয়ালা ইউখরাজ ফিহা, জাহান্নামে যারা জ্বলবে কোটি কোটি বছর ধরে একটা দিনও তাদের মরণ হবে না। আর কোনো বন্ধু এসে কোনো দিন বলবে না এতদিন তোর খবর পাইনি তাই আমরা তোর পাশে আসিনি, গতকাল পরশু খবর পেয়েছি তা আজ এসে গেছি, আর চিন্তা নাই আগুন থেকে বাইরে বার করে দেব। এরম বন্ধুকে কেউ জাহান্নামের ধারে যেয়ে দাঁড়াবে কোনো ব্যক্তির উপকারের জন্য? আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক জাহান্নামীদের উপকারের জন্য কোনো ব্যক্তি এমন যে তথ্য দেবে না যে এতদিন খবর পাইনি তাই আসেনি, তোর কঠিন আযাবে কষ্ট হয়েছে, আগুনে পুড়ে কষ্ট হয়ে গেছে, আমি খবর পেয়েছি এসে গেছি, আর চিন্তা নাই বাইরে বার করে দিয়ে দেব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? আমি একটা তথ্য রেখে এসেছি, মনে আছে তো? মনে আছে না ঘুমিয়ে পড়েছে? তথ্যটা কি বলুন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার বাবাজি এখনো স্মরণে রেখেছে, আপনারা হয়তো ভুলে গেছেন। আলী রাদিয়াল্লাহু ফাতেমার কথা বলছিলাম, মনে আছে তো নাকি? আমার ভাইরা একটুখানি আল্লাহর ভয়, হাসরের মাটির ভয়, কবরের আযাবের ভয়, সূর্যের রৌদ্র তেজের ভয় দুনিয়ার জমিনে একটু হৃদয়ে তৈরি করে নিন। কোরআন হাদিসের কথা শুনে একটু মনে মনে চিন্তা ভাবনা করবেন, বাড়ি যেয়ে বালিশে মাথা দিয়ে যে একটু চিন্তা ভাবনা করবেন। শুধু ভালো মন্দ কেচ্ছা কাহিনী শুনলে হবে না, পরকাল লম্বা লম্বা কোটি কোটি বছরের জিন্দেগির দিন, সেদিনের উপায় কি হবে একটু চিন্তা নিয়ে বাড়ি যেতে হবে। সকলে বলুন আমিন। আল্লাহর কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। বন্ধু উপকার করা তো দূরে থাক, তোমার ভাই ভাইয়ের খোঁজ নেবে না, বাপ মায়ের খোঁজ নেবে না, মা বাপের খোঁজ নেবে না, বন্ধু বন্ধুর খোঁজ নেবে না, স্বামী স্ত্রী কেউ কারো কাছে হাসরের মাঠে পরিচয় পর্যন্ত দেবে না। এমনকি কলিজার টুকরো জন্মদাতা সন্তান, এই সন্তানের নেকি বদি মিজানের দাড়ি পাল্লায় যখন ওজন করা হবে, নেকি যতটা পাপ ততটা, মণিকাটা মাঝখানে সমান সমান দাঁড়িয়ে গেছে, সব যতটা পাপও ততটা, মাঝখানে মণিকাটা সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বলেন একটা সব যদি হাসরের মাঠ থেকে ও বান্দা কালেকশন করে এনে সবের পাল্লায় চাপিয়ে দিয়ে মণিকাটাটা সবের দিকে ঝুঁকিয়ে দিতে পারো, চির শান্তির আবাসস্থল জান্নাত কোটি কোটি বছর তোমার জন্য হালাল হয়ে যাবে। আর যদি কোনো সব কালেকশন করে না আনো তাহলে হাফ জাহান্নামে পুড়তে হবে, হাফ তোমার জান্নাতে দেওয়া হবে। জাহান্নামে কি তুমি পুড়তে চাও? আসামি বলে, আল্লাহ জাহান্নামের উপর দিয়ে এসেছি, কত কঠিন আগুন, পুলসেরাতের উপর দিয়ে যখন এসেছি তখন দেখতে পেয়েছি ও আল্লাহ জাহান্নামে পুড়তে চাই না। বলে তাহলে হাসরে খুঁজে এসো, তোমার আপনজন যারা আছে, মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে, আপনজন আত্মীয় স্বজন আছে, একটা সব কালেকশন করে আনো, সবের পাল্লায় চাপিয়ে দাও। হাসরের মাঠে কোটি কোটি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে থাকবে। পয়গম্বর বলছেন, সিরিয়ার প্যালেস্টাইনের দেশে একটি মসজিদ আছে, মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? এই মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কোরআনের ভাষায় তার নাম বলা হয়েছে মসজিদুল আকসা। কি নাম? কোরআনের 15 পারার প্রথম লাইনে এই মসজিদটির নাম আল্লাহ করণ করেছেন মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। আল্লাহ এই মসজিদটির নাম করেছেন মসজিদুল আকসা। আল্লাহ বলেন, আমি সেই মহান পবিত্র সত্তা, আমি সেই মহান পবিত্র আল্লাহ, যে আল্লাহ আমি খাই না, যে আল্লাহ আমি ঘুমাই না, যে আল্লাহ আমি পেশাব করি না, যে আল্লাহ আমি জীবনে পায়খানা করি না, যে আল্লাহ আমি স্বামী স্ত্রী মিলন করি না। আমি আল্লাহ অতীতে ছিলাম পবিত্র, বর্তমানে পবিত্র, ভবিষ্যতেও থাকবো
পবিত্র, আমি জীবনে নাপাকি হই না। এই জন্য সেই পবিত্র আল্লাহ আমি বলছি, আসর আমি ভ্রমণ করিয়েছিলাম বে আব্দিহি, আমার একজন প্রেমিক বান্দাকে। মুফাসসিরগণ বলছেন এই যে আব্দিহি আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন শব্দটি, এ শব্দের বাংলা অর্থ হলো প্রেমিক বান্দা বলতে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন যার কাছে নাজিল করা হয়েছে সেই ব্যক্তির নাম আল্লাহ বে আব্দিহি বলে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলছেন লাইলান, এক রাতের বেলা, দিনের বেলা নয়, আমি এক রাতের বেলা আমার প্রেমিক বান্দাকে আমি ভ্রমণ করিয়েছিলাম। আল্লাহ বলছেন লাইলাম মিনাল মসজিদুল হারাম, মক্কার বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে এলাল মসজিদুল আকসা, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই লম্বা পথ এক রাত্রে পাড়ি দিয়েছিলাম। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়িয়ে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে 7ম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকিয়ে আমার আরশ কুরসিতে আমার পয়গম্বরকে নিয়ে এসেছিলাম। আর কেউ কি গেছে? কথা বলে 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছে। কোনো পয়গম্বরের বাবার বেটার ক্ষমতা হয় নাই 1টা আকাশও পাড়ি দিয়ে যাওয়ার, কিন্তু রসুলকে আল্লাহ পাক সর্বসেরা নবীর মর্যাদা দিতে যে 7টা আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকিয়ে আরশ কুরসিতে নিয়ে গিয়েছিলেন। নবী বলছেন আল্লাহর সামনে বসে যখন আমি গল্প শুরু করলাম, গল্প করতে করতে আমার 27 বছর পেরিয়ে গেছে। নারায়ে তাকবীর।